গৌরাঙ্গ প্রেম ওই নায়ে গৌরাঙ্গ প্রেম আমি কেন आदि यह नगो रंग प्रेम केन बा करिनो ওই না গোপত গো রাঙ্গ প্রেম আর ময়ে পড়ে গেল গোপত গো রাঙ্গ প্রেমে গোপত গো রাঙ্গ প্রেম আর ময়ে পড়ে গেল আজ ভালো তো করি না ভালো তো করি না আমি ভালো তো করি নাই গোরার সাথে প্রেম করে ভালো তো করি না ওই না গোরার সঙ্গে প্রেম করে ভালো তো করি নাই গোরার সাথে প্রেম করে ভালো তো করি না ওই না গোরার সঙ্গে প্রেম করে ভালো তো করি নাই গোরার সঙ্গে প্রেম করে ভালো তো করি নাই ভালো তো করি নাই ভালো তো করি নাই ভালো তো করি নাই আমি ভালো তো করি নাই এ হেন গৌরাঙ্গ প্রেম কেন বা করিনু কেন বা করি গোপত গৌরাঙ্গ প্রেমে মুই পড়ে ময়ে পড়ে গেল নবদ্বীপ বিহারী গৌর সুন্দরের সঙ্গে নবদ্বীপের একজন ভক্ত আমার গৌর হরিকে মনে মনে ভালোবাসে। দেখুন এই প্রকৃত যুগের ছেলেমেয়েরা যখন প্রেম ভালোবাসা করে তখন তাদের প্রতি সবকিছু জেনে তারপর প্রেম ভালোবাসা করে। কিন্তু নবদ্বীপে যে ভক্ত আমার গৌর হরি প্রেমে পড়েছিলেন সে সবকিছু না জেনে আমার গৌর হরিকে ভালোবেসেছিলেন। একাকী এক নির্জন নিরালয়ে বসে অঝরে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, হরে গুরু জনার জ্বালা সহিতে না পারি
ঘরে গুরু জনারি জানা আমি সহিতে না পারি ঘরে গুরু জনার জ্বালা সহিতে না পারি সখী রে আমি কেন বা গোরা রূপে নয়ন দিনু আমি কাজ তো আমি কাজ তো ভালো করি নাই গামা পানি সার নি দা পা মা পা গা মা গা রে sa ni sa ga ma pa ni sa ga ma pa ni sa ga ma pa ঘরে গুরু জনার জ্বালা সহিতে না পারি অবলা রেছে বিধি তাহে কুলো নারী নারী ওই নাই অবলা করেছে বিধি আর তাহে নারী অবলা রেছে বিধি তাহে কুলো নারী নারী ওই নাই অবলা করেছে বিধি আর তাই কুলো নারী করেছে অবলা অবলা করেছে অবলা আরে করেছে অবলা ঘরে গুরুর জনের জ্বালা করেছে অবলা ঘরে গুরু জনার জ্বালা করেছে অবলা ঘরে গুরুর জনের জ্বালা করেছে অবলা ঘরে গুরু জনার জ্বালা করেছে অবলা দেখুন হে কৃষ্ণ ভক্ত মণ্ডলী যে জন আমার গৌর সুন্দরের সঙ্গে প্রেম করে সেই জানে আমার গৌর প্রেমে কি বাজালা গৌর প্রেমে কি বাজালা গৌর প্রেমের কি বাজালা আমার গৌর প্রেমে কি বাজালা ভালোবাসে তারাই জানে গৌর প্রেমের কি বাজালা ওই নয়ন উল্লাসে বাড়াই জ্বালা আহা গৌর প্রেমে কি বাজালা ভালোবাসে তারাই জানে গৌর প্রেমের কি বাজালা যারা ভালোবাসে তারাই জানে গৌর প্রেমে কি বাজালা কে আমার গৌর সুন্দরের প্রেমে পড়েছে জানে শ্রীবাস পণ্ডিতের ভাই বাল্য বিধবা নারায়ণ গৌর হরিকে মনে মনে ভালোবেসে
একাকী এক নির্জন বিদ্যালয়ে বসে অঝরে কাঁদছে। তাহলে আমাদের প্রথমেই জানা দরকার প্রেম কয়। প্রেম হচ্ছে প্রবৃত্তি মার্গের প্রেম ও নিবৃত্তি মার্গের প্রেম। একটি সধবা নারীর প্রতি প্রেম ও একটি বিধবা নারীর প্রতি প্রেম। যিনি সধবা তার স্বামী বেঁচে আছে, তার স্বামীকে দিয়ে গালাগাল দিয়ে বলছে, ওগো আজকে তোমার জন্যই আমার এত জ্বালা, তুমি যদি এক্ষুনি মরে যাও তাহলে জীবনের শান্তি পাবে। এটি হলো প্রবৃত্তি মার্গ। আর যিনি বিধবা তার স্বামী বেঁচে, সে সব কিছু এক পাশ থেকে দেখছে আর বলছে, ওগো আজকে তোর স্বামী বেঁচে আছে বলে আদর করে দুটো গালাগাল দিতে পারছিস, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে আমি তাকে আদর করে কাছে টেনে নিতাম। এটি হলো নিবৃত্তি মার্গ। এইরূপ নিবৃত্তি মার্গে ভজনা না করলে আবার গৌরসুন্দর সঙ্গে প্রেম করা যায়। তাহলে আমার গৌরের সঙ্গে প্রেম করতে হলে প্রথমেতে নাম, দ্বিতীয়তে ভাব, তৃতীয়তে কর মম প্রেমের আশা। এই নামের মধ্যে আমার গৌরসুন্দরকে পাওয়া যায়। একদিন শ্রীমন মহাপ্রভু শ্রীবার সঙ্গনে নাম সংকীর্তন করতে যেত, সঙ্গে হরিদাস খেলেন। কেমন ভাবে? সজিল আঙ্গিনা হতে চলিয়া যায় নদীর পথে, সচির আঙিনায় হতে চলিয়া যায় অবিরতে, ওই না চলে যাই, চলে যাই, চলে যাই, চলে যাই, যায় আমার গৌর হরি। সচির আঙিনা হতে চলে যায়, যায়, সচির আঙিনা হতে চলিয়াছে অবিরতে, আমার হরিদাসের সঙ্গে করিয়া প্রভু চলে যায়। আমার হরিদাসের সঙ্গে করিয়া প্রভু চলে যায়। চলেছে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, ওই না সচিনন্দন গৌর আমার নেচে নেচে চলেছে, হরি হরি বল, হরি বল, নেচে চলেছে, নন্দন গৌর আমার নেচে নেচে চলেছে। তাহলে এই হরিনাম সংকীর্তন করতে যাওয়ার পথে মহাপ্রভু মুখে আছে চর্বিত তাওয়া। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, পান খেতে খেতে তো হরিবাসরে যাওয়া বড় অপরাধ। তাই ফিরে এসে বাল্য বিধবা নারায়ণীকে দেখতে পেয়ে বললেন, নারায়ণী আমার এই পান তুমি ধরো। ধরতে দিয়ে প্রভু এবার নারায়ণী মনে মনে চিন্তা করছে, মহাপ্রভুর উচ্ছিষ্ট পান যদি কোথাও নামিয়ে রাখি আর যদি কিছুতে উচ্ছিষ্ট করে দেয় তাহলে ফিরে এসে চাইলে কি দেব। তাই এই ভাবতে ভাবতে
নারায়ণী সেই নিজেই পায় ভক্ষণ করলেন। তারপরে কিছুদিন পর শোনা গেল বাল্য বিধবা নারায়ণী হলেন অন্তঃসত্ত্বা। এবার নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ চুক্তি করে বলে এইবার পেয়েছি শ্রীবাস পণ্ডিত। এবার আমরা জানতে চাই নারায়ণী বাল্য বিধবা হয়ে কিভাবে অন্তঃসত্ত্বা হল। এর উচিত বিচার যদি না পাই তাহলে শ্রীবাস পণ্ডিতকে এক ঘরে করে রাখা হবে। নারায়ণী তুমি বলো এর কারণ কি? নারায়ণী নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই সময় মহাপ্রভু হরিনাম সংকীর্তন করে ফিরছিলেন। না কেমন ভাবে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। তোমরা ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নাম রে। তোমরা ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জোনা শ্রী কৃষ্ণ হরে সে হয় আমার প্রাণ রে। ওই না যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জোনা শ্রী কৃষ্ণ হরে সে হয় আমার প্রাণ রে। ওই না যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নাম রে। তোমরা ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ উলধ্বনি, লহ শ্রী উলধ্বনি। কৃষ্ণের নাম নারায়ণী মহাপ্রভু চরণে আছাড় খেয়ে বলে তোমা ছাড়া জানি না দয়া ও হে কৃপাময় ও হে করুণাময়। তোমা ছাড়ায় আর জানি না দয়া। ও হে কৃপাময় ও হে করুণাময়। তোমা ছাড়া জানি না দয়া ও হে কৃপাময় ও হে করুণাময়। তোমা ছাড়ায় আমি জানি না দয়া। ও হে কৃপাময় ও হে করুণাময়। আমার জাতি কুলমা সকলে দিলা আমার জাতি কুল সকলে দিলা। জাতি কুলমা
কুলমান আমি সকলে দিলাম তোমা ছাড়াই আর জানি না দয়াল ও হে কৃপাময় ও হে করুণাময় নারায়ণী কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছে এবারে যা করো হে গৌর হরি এবারে যা করো হে গৌর হরি তুমি যা করো হে গৌর হরি তোমার শরণ নিলাম যা করো হে গৌর হরি তোমার চরণে শরণিলাম যা করো হে গৌরহরি। এবার মহাপ্রভু শুনুন পণ্ডিত মহোদয়গণ এর কারণ আমি বলছি ওর কারণ আমার উচ্ছিষ্ট তাম্বুল খেয়ে গর্ভবতী হয়েছে তবে ওর গর্ভে যে সন্তান আছে তাকে নষ্ট করা চলবে না। ওই সন্তানই আমার চরিত্র যথাসময়ে ভূমিষ্ঠ হলেন বৃন্দাবন দাস। দেখুন হে গৌর ভক্ত মণ্ডলী আমরা সকলেই জানি এই বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত তাই এবার বলুন আমার গৌরের সঙ্গে যে প্রেম করেন সেই জানে কি আমার গৌর প্রেমে কি বাজালা গৌর প্রেমের কৃপা জ্বালা গৌর প্রেমের কি বাজালা ওই না গৌর প্রেমের কৃপা জ্বালা ভালোবাসে তারাই জানে গৌর প্রেমের কি বাজালা ওই না যে করেছে তারাই জানে গৌর প্রেমের কৃপা জ্বালা কহো সখী কিবা করি জীবন উপায় কি বলয় বাসুদেব ঘোষে করে বুঝি প্রাণ যায় বুঝি প্রাণ যায় হরি বাসুদেব গো আরে বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ বুঝি প্রাণ যায় হে বাসুদেব ঘোষ
বাসুদেব সে কয়ে বুঝি প্রাণ যায় হে বাসুদেব धर 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 रागी धर ताकत रगड़ तेरे 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 ताकि तेरे ताकत लगी दिवे जा रागी दिवे जा धर 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 रागी दिवे ताकत तेरे 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 ताकि तेरे ताकत लगी दिवे जा रागी दिवे कोहे बुझी प्राण ओ जायो हे वासुदेव से कहे बुझी प्राण ओ जायो हे वासुदेव সদ্দেহ সমবেত ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েদের চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল গৌর ভক্তমণ্ডলী ও সকল কৃষ্ণ ভক্তিমতী মায়েদের চরণে আমার কোটি কোটি প্রণাম। জানি না তিনি কতটুকু বলবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমায় নিজের সন্তান ভেবে ক্ষমা করবেন। যাই হোক, মঞ্চ প্রবিষ্ট রাধা কৃষ্ণ নিতাই গৌরের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই বিষয়বস্তু হলো রামচন্দ্র দাস। তো চলুন আমরা সবাই বৃন্দাবন। এই রাতের বেলা কিভাবে বৃন্দাবনে যাব, তাহলে চলুন আমরা একটি মীরার ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব। চলো গঙ্গা যমুনা चल मन गंगा जमुना चल मन गंगा जमुना गंगा जमुना तीर मन गंगा जमुना चल मन गंगा जमुना चल मन गंगा जमुना बंसी बजावत गावत कान्हा
बंसी बजावत गावत कान्हा बंसी बजावत गावत कान्हा चल मन गंगा जमुना तीर चल मन गंगा जमुना तीर चल मन गंगा जमुना तीर मयूर मुकुट पीताम्बर शोभे मयूर मुकुट पीताम्बर शोभे मयूर मुकुट पीताम्बर शोभे ওই না ময়ূরা মুকুট পীতাম্বর গায়ে কুণ্ডল ধল পাশি चल मन गंगा जमुना तीर चल मन गंगा जमुना तीर चल मन गंगा जमुना बंसी मीरा गे प्रभु गिरिधर नागर ओई ना मेरा के प्रभु मेरा के प्रभु मेरा के 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 प्रभु गिरधर नागर कमल परशी गंगा जमुना तीर चल गंगा जमुना तीर चल मन गंगा जमुना तीर चल मन गंगा जमुना तीर মাধুর্যে মণ্ডিত শ্রীধাম বৃন্দাবন। তাহলে আমাদের প্রথমেই জানা দরকার রামমণি বা চন্দ্রদাস এরা পূর্বজন্মে কে ছিলেন। একদিন পরমানন্দ গোবিন্দ সখাগণকে সঙ্গে করে গোষ্ঠে গিয়ে খেলা সমস্ত সখাগণ কেমন ভাবে কানা কানাই খেলিছে বিনোদ খেলা কানাই খেলিছে বিনোদ খেলা
কানাই খেলিছে বিনোদ খেলা কানাই খেলিছে বিনোদ খেলা খেলিছে বিনোদ খেলা খেলিছে বিনোদ খেলা কানাই খেলিছে বিনোদ খেলা কানাই খেলিছে বিনোদ খেলা তার গায়ে রাঙা মাটি কোটি তোটে ধুতি আর গায়ে রাঙা মাটি কোটি তোটে ধুতি গলে দলে বনমালা খেলিছে বিনোদ খেলা আর গায়ে রাঙা মাটি কোটি তোটে ধুতি গলে তুলে বনমালা কানাই খেলিছে বিনোদ খেলা যত সখাগণ খেলাতে মগন যত সখা বন খেলাতে মগন যত সখাগণ খেলাতে মগন খেলা খেলে খেলা আজ কানাই আমার ওই না খেলা খেলে শ্রীদাম সখা গোবিন্দ ওই না গোবিন্দ আমার যত সখা গান খেলাতে মগন মহানন্দী মধুবরা খেলাতে মগন মহানন্দী মাতোয়ারা হরে রে হরে রে ভাইয়া রে ভাইয়া রে খেলে নব খেলা হরে রে হরে ভাইয়া রে ভাইয়া রে খেলে নব খেলা হরে হরে রে ভাইয়া রে ভাইয়া রে খেলে নব খেলা ওই না হরে ভাইয়া রে ভাইয়া রে খেলে নব খেলা ভাই কানাই নিজ খেলিছে খেলা খেলিছে খেলা কানাই নিজ খেলিছে খেলা ভাই কানাই নিজ খেলেছে খেলা শ্রীদাম সুদাম সঙ্গে করি ওই না সিদাম সুদাম সঙ্গে লই কানাই নিজ খেলেছে খেলা গোবিন্দকে রাধা সাজিয়ে আর সুবলকে কৃষ্ণ সাজিয়ে খেলা এই দৃশ্যটি দূর থেকে ললিতা দেখে কুটিলাকে গিয়ে বলছে, ওগো কুটিলা, তাড়াতাড়ি চল, গিয়ে দেখবি তোদের ঘরের বউ কেমন কৃষ্ণের সাথে লীলা করছে। যেই না একথা বলেছে অমনি বলা মাত্রই ছুটতে গিয়ে কৃষ্ণের হাত দুটি ধরে গল্প করছে। বলে, হ্যাঁ গো, এ পথে আমাদের ঘরের বউ আসেনি। একটি গল্পের পর আর একটি গল্প পেরিয়ে চলছে, মানে একটি মেয়ের সাথে আরো একটা মেয়ে জুটে যা। আর দূর থেকে বিশাখা এইসব দেখে বলে, ওগো রাধে, এই দেখ তোর ননদি কেমন কৃষ্ণের হাত দুটি ধরে গল্প করছে। এবার কি হবে জানিস? এবারে রাধা নাতা কেউ বলবে না, রাধা নাতার
কেউ বলবে না, ওই না রাধা নাতার কেউ বলবে না, ওই না সবাই বলবে কুটিল আর নাথ রাধা নাতা কেউ বলবে না। শোন বিশ্বাস, আমার ননদি তো কোনোদিন কৃষ্ণ সঙ্গে করেনি। আমার ননদিকে একটু কৃষ্ণের সঙ্গে যে কৃষ্ণের সঙ্গে তবে এই কৃষ্ণের সঙ্গে সুর জানবার জন্য পর জন্মে আমার ননদি প্রেমের জন্য ব্যাকুল, পর জন্মে আমার ননদি রামমণি রজকিনী হয়ে জন্ম নেয়। কি করলি রা? তোর ননদি যদি রামমণি রজকিনী হয়ে জন্ম নেয় তাহলে তো মাধবকে চণ্ডীদাস করে পাঠাতে হবে। না রে না বিশ্বাস, আমি কাকে চণ্ডীদাস করে পাঠাবো জানিস? সুবলকে পাঠাবো ভাই, সুবলকে পাঠাবো ভাই, সুবলকে পাঠাবো, ওই না চণ্ডীদাস করে ভাই সুবলকে পাঠাবো, ওই না চণ্ডীদাস করে ভাই সুবলকে পাঠাবো। তাই সুবল চণ্ডীদাস আবার বড় বড় গ্রন্থ লিখেছেন কৃষ্ণই চণ্ডীদাস। এই বিষয়ে দুটি মতভেদ আছে। যাই হোক, আজকে আমি চণ্ডীদাস গ্রন্থ থেকে যতটুকু জেনেছি সেইটুকু আপনাদের নিকটে পরিবেশন করছি। চণ্ডীদাস বীরভূম জেলার নান্নগ্রামে জন্মস্থান সম্পর্কে অনেক তর্ক বিতর্ক রয়েছে। চণ্ডীদাস বীরভূম জেলার নান্নুরে না বাঁকুড়া জেলার ছাছা, এ এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত হয়। তবে কবি চণ্ডী ঠাকুর শৈশবে মাতৃহারা, তারপর তিনি গ্রামের জমিদার দুর্লভ রায়ের মা বাসুলি মনে করেছিলেন। কবি চণ্ডী ঠাকুর শৈশবে কালী কীর্তন, কবি চণ্ডী ঠাকুর শৈশবে রাধা গোবিন্দের লীলা কীর্তন লিখতে জানতেন। তাই মা বাসুলি মন্দিরে বসে কালী কীর্তন লিখছেন। জয় তারা। শুভ দেব দেজ কালী মা, শুভ দেব দে জয় কালী মা, কালী মা, শুভ দে জয় কালী মা, কালী কপালিনী, কালী কপালিনী গলে মুন্ডমালিনী, কালী কপালিনী, কালী কপালিনী গলে মুন্ডমালিনী, শুভ দেবরতি জয় কালী মা, আর শুভ দেব দে জয় কালী মা, ওই না শুভ দেব দে জয় কালী মা, শুভ দেব দে জয়। হঠাৎ তিনি কালী কীর্তন ছেড়ে দিয়ে বাঁশুরি দিঘিতে মাছ ধরতে যাচ্ছেন। ওদিক বেলা হয়েছে, তাই বাঁশুরি দিঘিতে মাছ ধরতে গিয়ে দেখলো কি বাঁশুরি দিঘিতে একটি লাল পদ্ম ফুল ভেসে বেড়াচ্ছে। কবি চণ্ডী ঠাকুর মনে মনে চিন্তা করলেন, এই লাল ফুলটি দিয়ে যদি আমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয় তাহলে কতই না সুন্দর মানাবে। তাই স্নান সেরে মনের আনন্দে ফুলটি নিয়ে আসছে আর পদ রচনা করছে। রক্ত কমল দল দুহু মধুরা তুল, রক্ত কমল নয়ন
শুভদে ভরদে জয় কালী মা। তাই যেই না পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম সেরে উঠেছে, দেখলো কি মায়ের চরণে অঞ্জলি ফুল আর দেখতে পাচ্ছে। চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে যেই না মায়ের মস্তকের দিকে তাকিয়েছে, দেখলো কি চরণের অঞ্জলি ফুল মস্তকের উপরে। তাই অঝরে কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছে, ও মা, মা চরণাঞ্জলি মাথায় কেন মা? চরণাঞ্জলি মাথায় কেন মা? চরণাঞ্জলি মাথায় কেন মা? ও মা চরণাঞ্জলি মাথায় কেন মা? দেওয়ার ভুল না, দেওয়ার ভুল মা, চরণাঞ্জলি মাথায় কেন মা? মাগো দেওয়ার ভুল মা, নেওয়ার ভুল মা, চরণাঞ্জলি মাথায় কেন মা? বল মা, আমি যে তোর চরণে পুষ্পাঞ্জলি দিলাম, এই অঞ্জলি ফুল মস্তকের উপরে গেল কেমন করে? মাগো চরণে দেয় অঞ্জলি আর মস্তকে দেয় অঞ্জলি। তুই যতক্ষণ না বলবি আমি অনাহারে ধর্ণা দিয়ে বসে থাকলাম। দেখুন পাথরের মা বাসুদেবী ধর্ণা দিয়ে পড়ে থাকলে এই ঠাকুর কথা বলবে? হ্যাঁ গো বলবো। পাথরের মূর্তি কেন, মাটির মৃত্তিকার কথা বলবো। কোথায় বলেছিল জানে? তারাপীঠের একদল ছেলেরা কালীর প্রতিমা এনে কোথাও পুরোহিত খুঁজে না পেয়ে বামাচরণকে বলছে, ওগো বামাচরণ, আমরা একটা কালীর প্রতিমা এনেছি, পুজো করে দেবে? বামাচরণ বলল, শোনো বাপু, পুজো করে দিতে পারি, তবে আমায় 2 বোতল কারণ বাড়ি। আচ্ছা বেশ, তাই দেবে। তাই এবার বামাচরণ 2 বোতল কারণ বাড়ি খেয়ে ঘর ডুবিয়ে ঘর স্থাপন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করছে। আর একবার করে নিজে খাচ্ছে আর একবার করে মাকে দিচ্ছে। আর তাই দেখে ছেলেরা বলে, হ্যাঁ রে, এ তো মাতাল মাতাল মাতাল। আমি মাতাল, 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 আমি মাতাল। কেন আমি মাতাল হলাম তা তো জানি না, কেন আমি নেশা করি জানে আমার মা। ওই না কেন আমি মাতাল হলাম, তা তো জানি না, কেন আমি নেশা করি জানে আমার মা। কেন আমি মাতাল হলাম তা তো জানি না,
এবার ছেলেরা বলছে, ওগো বামাচরণ, দিলে তো আমার মায়ের পুজো নষ্ট করে। এই বলে একেবারে বামাচরণকে মারধর আরম্ভ করেছে। তাই এবার বামাচরণ কাঁদতে কাঁদতে বলছে, মা তুই যে বললি বাবা বামা তুই খার আমাদের, তাই তো আমি তোর বদল দেব। আবার এই ছেলেদের দিয়ে আমায় মারও খাওয়ালি। রেগে গিয়ে বামাচরণ মায়ের হাতে ছিল একটা খড়গ, সেই খড়গটি নিয়ে যেইনা দিয়েছে মায়ের চরণে এক কোপ, অমনি মায়ের চরণ দিয়ে দুধি প্রবাহিত হচ্ছে। আর এবার বামাচরণ বল, ওরে ছেলেরা, এই দেখ আমি আমার মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেছি। আমার প্রাণের ঠাকুর প্রাণে আছে, প্রাণের ঠাকুর প্রাণে আছে, আমার প্রাণের ঠাকুর প্রাণে আছে। ওরে ডাকলে তোরা কোথায় পাবি, প্রাণের ঠাকুর প্রাণে আছে। তাই এবার চণ্ডী ঠাকুর 7 দিন ধর্ণা দিয়ে পড়ে থাকার পর স্বয়ং মা বাসুলি এসে পিঠে চাপড় মেরে উঠেছে। কেমন ভাবে, বাসুলি আসিয়া চাপড় মারিয়া, বাসলি আসিয়া চাপড় মারিয়া, বাসুলি আসিয়া চাপড় মারিয়া, ওই না বাসলি আসিয়া চাপড় মারিয়া। চণ্ডী দাসে কিছু বাসলি আসিয়া চাপড় মারিয়া, চণ্ডী দাসে কিছু ওরে ওঠে রে আমার প্রাণের চণ্ডী, ওই না দেখ নাই আমি এসেছি রে, ওঠে রে আমার প্রাণের চণ্ডী। মা তুই এসেছিস মা, বল বাবা, আমি যে তোর চরণে অঞ্জলি দিলাম, এই অঞ্জলির ফুল মস্তকের উপরে গেল কেমন করে? সব আগে কিছু খেয়ে নে। এই তুইও 7 দিন কিছু খাসনি, আর আমিও খাই। এই দেখ আমি তোর জন্য পরমান্ন এনেছি। তাই এবার যেই না চণ্ডী ঠাকুর পরমান্নখানি মুখে দিতে যাবে, তখন বলে, আমার ভালো যে লাগে না, আমার ভালো যে লাগে না, ভালো যে লাগে না, আমার ভালো যে লাগে না, একা একা খেতে ভালো যে লাগে না, ওই না একা একা খেতে আমার ভালো যে লাগে না। বুঝি পরমান্ন খেতে ভালো হয়নি না তো মা, আমি তো এখনো খেলামই না, তাহলে বুঝবো কি করে? তবে একা একা খেতে আমার ভালো যে লাগে না, ওই না একা একা খেতে আমার ভালো যে লাগে না। আচ্ছা এবার বল, উদর
দেওয়া হয়েছে। শোন এই নানুরে 14টা মৌজায় জমিদার দুর্লভ রায়ের অত্যাচারে কেউ হরি পুজো করতে পারে। তাই গোপনে কেউ হরি পুজো করে এই ফুলটি ভোরবেলায় বাসুদিঘিতে ভাসিয়ে দিয়েছে। আবার সেই ফুলটি নিয়ে এসে তুই আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছিস। তাহলে আমি কেমন করে নেব রে, কেমন করে নেব রে, আমি কেমন করে নেব রে, ফুল আমি কেমন করে নেব রে। হরি পূজার ফুল আমি কেমন করে নেব রে। কি বললি মা? তোর গুরুদেব? তাহলে তোরও গুরুদেব আছে? আমি তো জানতাম তুই আমার গুরু। মা, তোর গুরুদেবকে একবার আমায় দেখাবি? চন্ডী, আমার গুরুদেবকে দেখবি? তাহলে চল আমার সাথে বৃন্দাবন চল। সেখানে গিয়ে আমার গুরুদেবকে দেখবি। দেখুন হে গৌর ভক্ত মণ্ডলী, তখনকার দিনে কোনো যানবাহন ছিল না, পায়ে হেঁটেই যেতেন। তাই মা আমার করলো কি, 10 ইন্দ্রিয় স্বরূপ একত্রিত করে করলো 16টি রথের চাকা, আর অশক্তি প্রভৃতিকে করলো 16টি ঘোড়া। তারপরে অনুরাগে ধরা উড়িয়ে চণ্ডীদাসকে লয়ে মা আমার মনোরথে চলেছে, মনোরথে চলেছে, ওই না মনোরথে চলেছে, চণ্ডীদাসকে সঙ্গে লয়ে মনোরথে চলেছে, ওই না চণ্ডীদাসকে সঙ্গে লয়ে মনোরথে চলেছে। এবার বৃন্দাবনে প্রবেশ করে মা বলল, এই চণ্ডী, এই বৃক্ষের নিচে তুই বসে থাক, আর যা কিছু দেখবি সব লিপিবদ্ধ করে রাখ। এক্ষুনি এই পথ দিয়ে আমার গুরুদেব আসবে। তাই এবার একদল ছেলেরা গোষ্ঠী আসছে। তাই এবার চণ্ডী ঠাকুর বলল, আচ্ছা মা, ওই ছেলেটা কে রে? গায়ের রংটা খুব ফর্সা, বাবার নাম কি? এই চণ্ডী, ওর নাম কি জানিস? ওর নাম বলরাম নয়না ভিরা, বলরামে নয়না ভিরা, বলরাম নয়না ওই না ভিরা, রাম বলরাম নয়না ভিরা, রোহিণী নন্দন বটে, রোহিণী নন্দন বটে। রোহিণী নন্দন বটে, রোহিণী নন্দন বটে। আচ্ছা, ওর নাম বলরাম। আচ্ছা মা, তাহলে ওর কাঁধে এমন লাগল কেন? ওর কাঁধে এমন লাগল কেন, কাঁধে এমন লাগল কেন? ওই না কাঁধে এমন লাগল কেন, বল মা, ওর কি হয়েছে? কাঁধে এমন লাগল কেন? তন্ময়োর কি হয়েছে? কাঁধে এমন লাগল কেন? আচ্ছা মা, ও বুঝি খুব ভালো চাষি, তাই না? তাই বুঝি ওর কাঁধে লাঙল রয়েছে? না রে চণ্ডী, দেবতাদের যেমন সুরক্ষিত রাখার জন্য একটি মন্দিরের প্রয়োজন, সেইরূপ ওর ভাইকে রক্ষা করার জন্য এই লাঙলটির প্রয়োজন। এমন সময় চণ্ডী ঠাকুর বলছে, আচ্ছা মা, ওই যে ওই 12 নম্বর ছেলেটা তোর কেউ হয় নাকি? ওর যেমন গায়ের রং, তোরও তেমন গায়ের রং। ওর গলে কদম্বের মালা, আর তোর গলে জবার মালা। এই চণ্ডী, তাড়াতাড়ি লিখে নে, এক্ষুনি ভুলে যাবে। দাঁড়া মা, একটু ভালো করে দেখে নিতে দে। আমি কি রূপ হেরিনু, মধুর মূরতি পীড়িতি রসিক। আমি কি রূপ হেরিল মধুর মূরতি প্রীতি রসের
ওই না হেন নাই মনে এ তিন ভুবনে ওই না হেন নাই মনে এ তিন ভুবনে এমন রূপ নইলে কি জগৎ ভোলে এমন রূপ নইলে কি জগৎ ভোলে তাই বলছি এই চন্ডী এক্ষুনি এখানেই বসে থাকবি, দেখবি আরো অনেক কিছু লীলা দেখতে পাবি। ঠিক সেই সময় শ্রীমতী রাধারানী অষ্টসখীকে সঙ্গে করে যমুনায় জল আনতে কেমন ভাবে কত গরম করে যাই ধুন আনিতে কত গরম করে যায় জল আনিতে শাড়ি পরি খেলো গাগরি নীলম গরি শাড়ি পরি খেলো গাগরি শাড়ি পরি নীলাম পরি শাড়ি পরি কোখে লয়ে গাগরি রমণী মুকুতামণি রমণী মুকুতামণি রমণী মুকুতামণি ওই না রমণী মুকুতামণি যাই যমুনা যায় জল আনিতে কত গরম করে এইভাবে রাধারানী চলে যাচ্ছে। আর তাই দেখে মাধব বলে সে ধ্বনি কে বা বটে, সে ধ্বনি কে বা বটে, সে ধ্বনি কে বা গরো চোলা গরে নবীনা কিশোরী গোলক নাগর